আসসালামু আলাইকুম ভাই সকল, আপনারা লক্ষ্য করছেন ইদানিং যেন ভারতের মধ্যে মুসলমানদের থাকাটা একটা বড় অপরাধ। কোনো কিছুই হলেই মুসলমানদের চেপে ধরছে, অথচ এই দেশের জন্য মুসলমান যে কত শহীদ হয়েছে, কত বলিদান দিয়েছে, সেই তুলনায় আমার অমুসলিম ভাইরা সেই তুলনায় তেমন কিছুই করেনি। যদি বলি যে মুসলমানদের স্বাধীনতা সংগ্রামে কত মুসলমান যে শহীদ হয়েছিল, তাদের যদি আমি তালিকা তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে অনেক লম্বা হবে। যেমন টিপু সুলতান, খান আব্দুল গফফার খান, তারপরে দেখেন মাওলানা আবুল কালাম আজাদ, বেগম হজরত মহল, বাহাদুর শাহ জাফর, আশফাকুল্লাহ খান, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, দুই ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে। হাফেজ নিসার আলী, মাওলানা শরিয়তুল্লাহ, তারপরে হাকিম আজমল খান, মোহাম্মদ কাসেম নানতুবি, মাহমুদ হাসান দেওবন্দি, ওবায়দুল্লাহ সিন্ধি, হুসেন আহমদ মাদানী, আব্দুল মজিদ, আব্দুল ওয়াহিদ খান, এরকম কত যে হাজার হাজার মুসলমান এই দেশের জন্য, এই ভারতের জন্য শহীদ হয়েছে। অথচ দেখবেন আজ ভারতের মুসলমানরা যেন অপরাধী, তারা ভারতে বাস করেছে। অথচ যদি সিরাজউদ্দৌলার সময় যদি আপনার অমি চাঁদ, রাজা রায়দুল্লভ, জগৎ শেঠের মতন গদ্দার যদি না থাকতো, তারা দেশের সঙ্গে গদ্দারি যদি না করত, তাহলে এই দেশ পরাধীনই হতো না, বাংলা পরাধীন হতো না। ফলে ভারতবর্ষের বুকে কোনোদিন ওই ব্রিটিশরা শাসন করতে পারতো না। আমরা একটা কথা শুনি প্রায়, বলে যে মীর জাফর হলো বিশ্বাসঘাতক মীর জাফর। কিন্তু এই জগৎ শেঠ, রায়দুল্লভ, রাজা রায়দুল্লভ, জগৎ শেঠ, অমি চাঁদ, তারা আপনার ওই যাকে আমরা বলি মীর জাফরের পুরো খানদানটাকে, সন্তানরা, তার ছেলেপুলেকে তারা গ্রেফতার করে রেখেছিল। তাকে বলেছিল মীর জাফরকে যে তুমি যদি সিরাজউদ্দৌলাকে যদি হত্যা করতে না পারো, তাকে যদি না মারো, তাহলে তোমার এই খানদানকে আমি শেষ করে দেব। বাধ্য হয়ে সে মীর জাফর সে আপনার ওই সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। আজকের দেখবেন কিছু হলেই মুসলমানদের কাছে দেশপ্রেমের তারা দাবি করে, অথচ এখানকার ভারতবর্ষের যত মুসলমান তারা সব হলো এখানকার ভূমিপুত্র, বিদেশ থেকে কেউ আসেনি। আর বাইরে থেকে বহিরাগত আর্যরা এসে এদের উপরে শাসন করত। আজকের দেখবেন আরএসএস যা বা বিজেপি, যারা আজ আমাদের অমুসলিম ভাইদের, হিন্দু ভাইদের মনের মধ্যে যারা মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, তারা আজীবন শুধু ইংরেজদের দালালি করেই গেল। ইংরেজের দালালি করেছে তারা শেষ পর্যন্ত। এমনকি আপনারা খবর নিয়ে দেখেন যে তারা নিজেদের রাষ্ট্রীয় কার্যালয় কখনো ভারতের ঝান্ডা পর্যন্ত তারা উড্ডীন করেনি, ভারতের ঝান্ডা পর্যন্ত তারা লাগায়নি। তারা এইরকম ভারত বিদ্বেষী। আর তারা আজ জানে যে এখানে ভারতবর্ষের বুকে মুসলমান আর হিন্দুদের যদি, অমুসলিমদের একসঙ্গে যদি থাকতে দেওয়া যায়, এদের মধ্যে যদি বিবাদ লাগানো না যায়, তাহলে তাদের কার্যসিদ্ধি হবে না। আপনারা ভাবতে পারেন যে আমাদের মহামান্য যে সুভাষচন্দ্র বোস সে যখন দেশ ভাগ হলো, তখন মাওলানা আবুল কালাম আজাদ চলে যাচ্ছিল। সে মাওলানা আবুল আজাদকে বলল যে আপনি যাবেন না, আপনি দেশেই থাকুন। নেতাজি সুভাষচন্দ্র বোস মাওলানা আবুল কালাম আজাদকে বলেছিল আপনি দেশ ছেড়ে যাবেন না। ফলে তার কথা মতন মাওলানা আবুল কালাম আজাদ এই ভারতের মাটিতে থেকে গিয়েছিল। আর যদি মুসলমানরা যদি ভারতকে না ভালোবাসতো, তাহলে ওই আপনার কালাম সাহেব যে আজকে ভারতবর্ষকে পরমাণু শক্তিধর তৈরি করলো, তার অবদানকে তার ভুললে হবে না। আপনারা যদি দিল্লি কখনো গিয়ে থাকেন, দেখবেন দিল্লিতে গেলে ওখানে আমাদের আছে, ইন্ডিয়া গেট আছে। ইন্ডিয়া গেটের মধ্যে 90,000 শহীদের নাম লেখা আছে। তার মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 62,000, মানে 3 ভাগের 2 ভাগ শুধু মুসলমান। আপনারা মুসলমানদের কাছে দেশপ্রেমের কথা বলেন। দেখেন যখন 1962 সালে যখন চীনের সঙ্গে ভারতের লড়াই শুরু হয়ে গিয়েছিল, সেই সময়তে
ভারত দেউলিয়া হয়ে গেছে, ভারতে কিছু ছিল না, লড়ার ক্ষমতা ছিল না। সেই সময় একজন মুসলমান, আপনার হায়দ্রাবাদের নিজাম 7,000 কেজি সোনা, 7 টন সোনায় ভারতকে দান করেছিল, ভারতকে গড়েছিল। আর তার 7 টন সোনা পাবার পরে ভারত আবার নিজের ক্ষমতায় আবার নিজের পায়ে দাঁড়িয়েছিল। যখনই প্রয়োজন হয়েছে ভারতের, তখনই মুসলমানরা সর্বপ্রথমে তারা বলি দিয়েছে, তারা সবসময় এগিয়ে এসেছে। ফলে মুসলমানদের কাছে ওই দেশপ্রেমের সার্টিফিকেট চাওয়ার কোনো প্রয়োজন নেই।